ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সাথে ইসরায়েলের সংঘাতের কারণে গাজায় কমপক্ষে 50,000 অন্তঃসত্ত্বা নারী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। চলমান যুদ্ধের মধ্যে পরিস্থিতি এতটাই নাজুক যে মৌলিক স্বাস্থ্যসেবাও পাচ্ছেন না তারা। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল জানিয়েছে, গাজায় যেসব অন্তঃসত্ত্বা নারী আছেন তাদের প্রাথমিকভাবে যে স্বাস্থ্যসেবা প্রয়োজন তার জন্য রীতিমতো লড়াই চালিয়ে যেতে হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ হতে যাচ্ছে দ্রুতই, কেননা অন্তঃসত্ত্বা এসব নারীদের মধ্যে প্রায় 5,000 নারী আগামী মাসেই সন্তান প্রসব করবেন। সন্তান জন্মদানের আগের সময় সম্ভাব্য বিভিন্ন জটিলতা, প্রয়োজনীয় পোশাকের ব্যবস্থা না থাকা এবং স্বাস্থ্যবিধির অভাব এইসব সন্তান সম্ভব নারী ও তাদের অনাগত সন্তানদের ওপর যে প্রভাব ফেলবে তা নিয়ে ভীতি প্রকাশ করেছেন ইউএনএফপির ফিলিস্তিনি প্রতিনিধি ডোমিনিক অ্যালেন। গাজার হাসপাতালগুলোতে প্রতিনিয়তই চাপ বাড়ছে নতুন রোগীর। এমনকি এসব নারী সন্তান জন্মদানের পর তাদের এবং নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে আসার কারণে সতর্ক করেছে জাতিসংঘ। সন্তান সম্ভবা এসব নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে বিপর্যয় আরও বাড়বে। মানবিক সংকটের কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। একসাথে এত সংখ্যক অন্তঃসত্ত্বা নারী চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা হাসপাতালগুলোতে খালি নেই। নিজ গৃহে সন্তান জন্মদানের প্রক্রিয়াও এখন ভেঙে গেছে। বাস্তুহারা সবাই এখন বিভ্রান্ত হয়ে এখানে সেখানে আশ্রয় নিয়েছে। ফলে ব্যাহত হবে সন্তান জন্মদানের প্রক্রিয়া, বাড়তে পারে মাতৃ ও শিশু মৃত্যুহার। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেড্রোস আধানোম গেব্রেয়েসাস বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গাজার একটি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণে কয়েকশো মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে আজ বুধবার এই কথা বলেন তিনি। 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ সময় তারা বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যান। এর জের ধরে 7 অক্টোবর থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।